এই শুভেন্দুদের মতন প্রোডাক্টকে ছেড়ে দিয়েছে, হিন্দু মুসলমানের মধ্যে তোমরা গুতগুতি লাগিয়ে দাও। উনি ওয়াকাফ নিয়ে গুতগুতি করলে ওনার নাকি বড় শত্রু হয়ে যাবে। আর এই সম্প্রীতির বাংলা, এই নজরুলের বাংলা, রবি ঠাকুরের বাংলাতে যারা সাম্প্রদায়িক হানাহানি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে একবারও তো বলতে পারলেন না তিনি যে আমার থেকে বড় কেউ শত্রু হবে না। শুনেছেন নাকি তার মুখে? ভাবতে হবে আপনাদের। দরকার আমাদের এখানকার মানুষকে আওয়াজ তোলা, যে উত্তর 24 পরগনার মানুষ উত্তর 24 পরগনা থেকেই যাতে ট্রিটমেন্ট পায় তার ব্যবস্থা করা। কেন 24 পরগনার মানুষ কলকাতা পিজি হসপিটালে, কলকাতার রাজ্য করে গিয়ে ট্রিটমেন্ট করলে, কেন জেলায় ওই কলকাতার পিজির মতো হসপিটাল হলো না? এই আওয়াজটা তোলা দরকার। তার পরিবর্তে কত বড় হিন্দু কে কত বড় মুসলমান তার রেসারেসিতে আমাদেরকে মাতিয়ে রেখেছে। আর শুভেন্দু বাবুরা এতে তার আগুনটা লাগাচ্ছে। তাই বন্ধুগণ, আপনাদের বলার উদ্দেশ্য এটাই। সাবজেক্ট ছেড়ে আবার অবজেক্টে চলে আসলাম যে দেখুন, এই ওয়াকাফ আইনের আমরা বিরোধিতার আরেকটা কারণ হচ্ছে, এই আইনে বলা আছে 5 বছর আপনাকে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে হতে হবে। প্র্যাকটিসিং ইসলাম, এবার আমি যদি একদম এক্সাক্ট ট্রান্সলেট করি, অনুশীলনের মুসলমান, তাই তো নাকি? এবার বলুন, ইসলাম ধর্মে অনুশীলনের বা প্র্যাকটিসিং, হোয়াট ইজ দ্য মিনিং অফ প্র্যাকটিসিং ইসলাম? একটা আমাকে বুঝিয়ে দিক, ওরা ব্যাখ্যা করেনি। হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ প্র্যাকটিসিং ইসলাম, সেটাও কিন্তু ওখানে ক্লিয়ার করেনি যে প্র্যাকটিসিং ইসলামের সংজ্ঞাটা কি। কত বড় দাঁড়িয়ে রাখতে হবে, গোলজামা পড়তে হবে, না মাথায় 24 ঘন্টা টুপি দিয়ে রাখতে হবে, ঘুমানোর সময় টুপি খোলা যাবে না, না 5 ওয়াক্ত নয় তাহাজ্জুদের নামাজটাও পড়তে হবে, তাহলে তুমি প্র্যাকটিসিং ইসলামের মধ্যে আসছো। বছরে 5টা দিন রোজা যেটা রাখা, যেটাতে নিষিদ্ধ, বাকি সব দিন রোজা রাখতে হবে, কিছু বলেনি। এরা বলছে 5 বছর আপনি লাস্ট 5 বছর প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকলে তাহলে আপনি নতুন করে অফ করতে পারবেন। মানে বুঝতে পারছেন, নতুন করে অফ করার রাস্তাটা এরা বন্ধ করছে। এবার বলুন, একটা বয়স্ক লোক, 60-65 বছরের বয়স্ক বাবা, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে গিয়ে অফিসারকে বলল যে আমি সম্পত্তি অফ করতে চাই, বলবে। তারপরে সিস্টেম আছে, ক্রাইটেরিয়া আছে। তো অফিসার বলল মুখটা দেখে, বাবা তুমি তো ঠিকঠাক নামাজ পড়ুনি। স্যার গোসা হয়েছে। কে বললো? আমি শেষ বয়সে 1 ওয়াক্ত নামাজ কাজা করিনি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, গুনে গুনে 5 বছর নামাজ পড়েছি, এই আইন হয়েছে বলে। তখন যদি অফিসার বলে বাবা তোমার কপালে দাগ নাই কেন, তুমি তো নামাজ পড়োনি, কি করবেন তাহলে? তাহলে অফ করতে পারবেন না। বাড়িতে গিয়ে ছিঁড়ে ছাড়ে সামনে